নমস্কার, গল্প চিরন্তন চ্যানেলে আমি মৌসুমী আপনাদের সবাইকে স্বাগত জানাই। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ শোনাব সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের কানাই তাঁতি। বিয়ের জন্য অনেক কষ্টে অনেক দিনের চেষ্টায় কানাই তাঁতি 2 কুড়ি 3 টাকা জমিয়েছিল। পিছনে ছিল বুড়ি মায়ের তাগিদ। রাধা বাড়া মাজা ঘষা ঘরকন্যার অবসরে কাঁচা পাকা রুক্ষ জট বাঁধা চুলের অরণ্য থেকে উকুন বেছে বেছে নখে নখে পিষে টুকটুক করে মারতে মারতে বুড়ি রোজ তাকে খুঁচিয়ে এসেছে বিয়ের জন্য টাকা জমাতে। জোয়ান ছেলে এমনি যদি টাকার মায়া নাও করে, বিয়ের জন্য সে টাকা জমায় উৎসাহের সঙ্গে, কষ্ট সয় ধৈর্য ধরে। ছেলে বিয়ে করে বউ ঘরে আনলে সে আবাগীর বেটি হয়তো উড়ে এসে জুড়ে বসবে ঘরদোর। কানাই হয়তো তখন আর নজর দেবে না মায়ের দিকে। ফেলনা হয়ে বেঁচে থাকতে হবে তাকে অনাদর অবহেলার অন্ন খেয়ে। তবু যত তাড়াতাড়ি পারে ছেলেটাকে বিয়ে করাতে বুড়ি পাগল। রাঁধতে বাড়তে বাসন মাজতে জল তুলতে মার জোগাতে আর সে পারে না। কোমর ভেঙে আসে তার। বড়সড় বউ এসে রাজত্বি করুক তার সংসারে, তাকে লাঞ্ছনা গঞ্জনা দিক। হারু তাঁতির বউটা যেমন দেয় তার শাউরিকে, ঘরকন্যার সব কাজ সে করবে। তাঁতের কাজের হাজার খুঁটিনাটির সাহায্য যা দরকার হয় তাঁত সাজিয়ে বোনা আরম্ভ করা পর্যন্ত কানাইয়ের সেসব সাহায্যও করবে। বড়সড় বউ আনতে টাকা লাগে বেশি। কানাই টাকা জমাক, প্রাণপণে টাকা জমাক। গোবরার মেয়েটা, উই যে ফুলি গো, 1 কুড়িতে নাকি গোবরা রাজি আছে শুনলাম। যে দেয় সে দেয়। রামও থু, বুড়ি নাক সিটকায়। বয়সটা কি মেয়ার? কাইল না ন্যাংটা হইয়া ঘুরছে। বিয়া কইরা থুবি 4-5 সন ঘর করব না। কাম কি অমন বউ দিয়া? কচি বউ তাগো পোষায়। ঘরে জাগো 2টা একটা জুয়ান মাইয়া লোক আছে। তরনি এই বুড়ো মাডা সম্বল, একবেলা রাইদ্ধা না দিলে খাওন জোটে না। না রে সোনা, না রে মানি, ওই কাম কইরো না, ডাগর বউ আনবা। ডাগর বউ দরকার কানাইয়ের, বড়সড় সমর্থ বউ, যে খাটতে পারবে, বুড়িকে রেহাই দেবে। বুড়ি উকুন বাছে, উকুন মারে, বলে গেঁয়াতি ভোজ দিয়া কণ্ঠি বদল কন্যা কেন মাতির লগে? যা করুক তা করুক, মাইয়াডা ভালো, খাটুই না মাইয়া। 3 কুড়ি টাকা চায় মাতির বাপ। কানাই বলে ঝাঁঝের সঙ্গে, আফসোসের সঙ্গে। তার রাগ দেখে বুড়ি ভাবে, ব্যাপারখানা কি? একটা মেয়ের বাপ বেশি টাকা পঞ্চায় বলে এত বেশি গোসা করে তার ছেলে? এর মধ্যে কিছু আছে গোলমাল। সে কথা তোলে না বুড়ি, মুখে শুধু বলে, মরে না বুড়া, অপঘাতে মরে না। 2 কুড়ি 3 টাকা কতদিনে 3 কুড়ি করতে পারবে জানে না কানাই। সবগুলি রূপার টাকা। টুং টুং মধুর আওয়াজ দেয়, মন প্রাণ জুড়িয়ে যায় সে আওয়াজে। বউ কেনা টাকা, একলা একলা খেটে খেটে মরে যাওয়ার বিচ্ছিরি লাগা দিনগুলি শেষ করার টাকা। খাড়ুর লম্বা থলিতে ভরে 1 আনায় কেনা টিনের কৌটোটার মধ্যে রেখে বিছানার নিচে মাটির গর্তে লুকিয়ে রাখা রূপার রূপ ধরা অনেক দিনের তপস্যা। মাতিকে পেতে হলে তার কতগুলি টাকা দরকার? পুরো 1 কুড়িও নয়, 3 কম 1 কুড়ি। কিন্তু আরও কতকাল না জানি কেটে যাবে তারও টাকাটা জমাতে। তাতেও কি হবে শেষ পর্যন্ত? গেঁতি ভোজের টাকা চাই, এটা ওটা কেনাকাটার টাকা চাই আরও কয়েকটা। ততদিন কি আর তার জন্য বসে থাকবে মাতি? রসিক কি মেয়েকে ধরে রাখবে? কবে সে কণ্ঠি বদলের জোগাড় করে উঠতে পারবে সেই ভরসায়? একটানা একটা ভয় বুকে পুষে রেখেছে কানাই। কে জানে কবে কে ছিনিয়ে নিয়ে যায় মাতিকে।
রসিককে 3-20 টাকা দিয়ে জ্ঞাতি ভোজন করিয়ে কণ্ঠী বদল করে। বোঁচাকেই তার ভয় বেশি, বজ্জাত বোঁচা। তাঁত বোনা ছেড়ে দিয়ে পয়সা রোজগারের চেষ্টায় শহরের দাও মেরে এসে এবার তার মাতিকে দাও মারবার চেষ্টায় আছে। তাঁত বুনে কানাইয়ের সঙ্গে তো পাল্লা দিতে পারবে না, শহর থেকে চুরি চামারি করে পয়সা এনেছে। শরতের ছেঁড়া ছেঁড়া সাদা মেঘ আকাশে ভেসে যায় অজানা দেশের দিকে। খটাখট তাঁত চালিয়ে যায় কানাই, ছুটোছুটি করে এধার থেকে ওধারে। সর্বাঙ্গে ঘাম ছুটছে এই স্নিগ্ধ শীতল মধুর বিকালে। পর্তা রাখতেই প্রাণান্ত। 8 মাসে আর 1 টাকাও জমা হয়নি কানাইয়ের টিনের কৌটোর খারুর থলির 2-20-3 টাকার ভাণ্ডারে। দিনের আলো যতক্ষণ আছে ততক্ষণ তাঁত চালাতে পারবে কানাই, তারপর সব অন্ধকার। দ্বীপটি জ্বালা বেআইনি বলে গেছে কেষ্ট চৌকিদার। সারাদিন ঊর্ধ্বশ্বাসে খেটে কে আর তাঁত চালায় সন্ধ্যার পর? ক্ষমতায় কুলোবে কার? তবু আফসোস জাগে কানাইয়ের মনে। খুশি যদি হয় তার, সে কেন পারবে না আলো জেলে রাতে তাঁত চালাতে? মুখে রক্ত যদি ওঠে তবু। কাঁসার এক আফফোড়া হাতে নিয়ে আসে মাতি। বাবা কইল, বাঁধার আইক্ষা 3 টাকা দিবা? পোয়া মাপা আফফোড়া 1 টাকা কি বড়জোর 5 শিকের বেশি দাম হবে না। কাপড়টা ছেঁড়া মাতির, মিলের মোটা কাপড়। তাঁতির মেয়ের গায়ে মিলের কাপড়। কোমরের বাঁক স্পষ্ট, বুকের ভাঁজ উদলা। তাকালে মাথা ঘুরে যায়। 3 টাকা দেওন যায় না কেন? অন্যে তো দিচ্ছে। বোঁচা দেয় বুঝি? 1 টাকা 5 শিকের আফফোড়া বাঁধা রেখে 3টা টাকা আনতে মেয়েকে পাঠিয়েছে রসিক তার কাছে। যে মেয়ের জন্য সে জমাচ্ছে 3-20 টাকা, যতদিন চন্দ্রসূর্য উঠছে ততদিন। দেয়, শহরে গেছে না? শহরে গিয়ে আনগা, আমি দিমু না। কই পামু টাকা? আমি নি মহাজন? দিবা, তুমি দিবা। মাতি বলে মুখ উঁচু করে তাঁত ঘরের ফুটো চালার দিকে চেয়ে। অনেকগুলো ফুটো দিয়ে আলো আসছিল পরন্ত সূর্যের। তাঁত থেকে উঠে আসে কানাই, মাতির হাত ধরে। বিয়া করবা? কও, বিয়া করবা? তাঁত ঘরের নির্জনতায় মাতি যেন নাগিনীর মতো ফোঁসে ফোঁসে কাঁদে। বিয়া করুম, তরেই আমি বিয়া করুম মাতি। কানাই বলে বেপরোয়া হয়ে। মাতির বাপকেই যে করকরের নগদ 3-20 টাকা দিতে হবে, তার মধ্যে 2-20-3 টাকা তার সম্বল, এসব কথা সে ভুলে যায়। পরদিন মাতি আবার আসে দুপুরবেলা। ঘরমাক্ত কলেবর কানাই যখন তাঁত চালাচ্ছে। বুড়ির সঙ্গে আগে সে কথা বলে সুখ দুঃখের। সে যেন এ বাড়িরই একজন, সে আপন মানুষ এমনি ভাবে। তাঁত ঘরে কাল অযথা অনেকক্ষণ ছিল বুড়ির ছেলের সঙ্গে। বুড়ি তা জানে বই কি, নিশ্চয় জানে। জানবে না কেন? জানুক, এতে তো আর ফাঁকি কিছু নেই, চালবাজি নেই, যা সত্য, যা যথার্থ। আজ নয় কাল নয়, শুধু যা জীবনের আগামী বছরগুলির জন্য নিশ্চয় বলে মানা হয়েছে, মরণ পর্যন্ত তা নিয়ে দাবাচালি কাণ্ড করুক বুদ্ধির দাস ভদ্রলোকেরা। সে বাবা অত শত প্যাঁচের ধার ধারে না। তার দরকার কি? আপন যাদের মানা হলো তারা আপন। গলায় দড়ি দিচ্ছে যদুর বউডা। সইবার পারল না, করব কি কও? সইবার পারল না কেন? জুয়ান মাগি তো, নাকি ব্যারামে বুড়াইছে? মরণ যান সস্তা, গলায় দড়ি দিছে। ভদ্দর ঘরের মাইয়া যান হারাম জাদি, ভদ্দর ঘরের বউ। বাইসা থাইকা প্রাণ ভয় বাঁচনের লাইগা, মরণের দোষ তা কি? মরণ মরণই, আর কিছু না। মইরা বাঁচে কেডা? মরুম যদি, মরণ যখন তখন মরুম। বাঁচুম যখন কেন মরুম? গলায় দড়ি দিয়া নিজেরে খুন কইরা? জুয়ান মাইয়া পুরুষকে জৈবন দিয়া নয় বাঁচত? রাম রাম, থু! বুড়ি শিউরে ওঠে। কেন? ফুঁসে ওঠে মাতি ভাবি শাশুড়ির অবজ্ঞায়।
যেমনি পারি বাঁশনটা তুচ্ছ না, কষ্ট পাইলাম গলায় দড়ি দিলাম, সেইটা ভালো না? রগে রগে টান লাগে বুড়ির, গা অস্থির অস্থির করে। কথাটার এদিকটা সে এড়িয়ে যেতে চায়, একেবারে নতুন কথা বলে, কিন্তু তার নতুন কথাতেও বাজে সেই পুরনো একটানা বাঁচন মরণের সমস্যা। বুড়ি বলে, আমি কই কি ভাতারে ভাত দিব, ভাতারের যদি মরণ নির্যশ বউরে ভাত দিবার লাইগা, বউ কইব ভাত চাই না, গলায় দড়ি দিব বউ। না, গলায় দড়ি দিব না, কেন দিব? বউরে ভাত দিবার লাইগা মরণ নির্যশ করল যে ভাতার, তারে বাঁচানের লাইগা বউ বাইচা থাকবো? ভাত আইনা বাঁচাইব ভাতার রে? রাগে বুড়ির দম আটকে আসে। বেহুলা সোয়ামীরে বাঁচিয়েছিল সাপের বিষ থেকে, দুদণ্ড একটু ঝাড়ফুঁক করে সামান্য একটা পেশাদার ওস্তাদ যা পারে। বিয়ার জুগিয়ে জুয়ান মাগি বিয়ার আগে কয় যে না খেয়ে উপোস দিয়ে ভাতারকে বউ মারতে দেবে না, নিজেও মরবে না, খুশি যান নিজের। 3 কুড়ি টাহা দিয়া তবে না বেচবে তরে বাপ, যারে পায় তারে? বেচবো, যারে পায় তারে না, আমি যারে চাই তারে বেচবো, নিশ্চয় বেচবো। খাওয়াইছে, পড়াইছে, বড় করছে। দাঁত ফেলে উঠে এসে কিছুক্ষণ থেকে কানাই দুজনের ঝগড়া শুনছিল অবাক হয়ে। এবার সে কথা বলে, কাক সিল তাড়াইছো দুজনায়, অখন থামবা? যাবার আগে তাঁত ঘরে মাতি কানাইকে জিজ্ঞেস করে, বিয়ের জন্যই মোট কত টাকা সে জমিয়েছে। সোজাসুজি খোলাখুলিভাবে জিজ্ঞেস করে, তার যেন জানবার অধিকারও আছে, প্রয়োজনও আছে। কানাইয়ের জবাব শুনে সে খুশি হয়ে ওঠে। 2 কুড়ি 3 টাকা, কও কি? মুখখানা তার হাসিতে ভরে যায়। কথাটা শুধিয়েই যাবে ভেবেছিল মাতি। এবার উবু হয়ে বসে হিসাব নিকাশ পরামর্শ করে কানাইয়ের সঙ্গে যে আর কতদিন তা হলে কিসে কি হওয়া সম্ভব। কানাইকে শুনিয়ে শুনিয়ে সে যেন কথার উচ্চারণে চালিয়ে যায় নিজের মনের জল্পনা কল্পনা। বেশি দিন লাগবো না, লড়াই বাঁধছে, কাপড়ের দাম চড়তাছে, সুতার দামও চড়তেছে। মাতি কি যেন ভাবে খানিকক্ষণ আপন মনে, তারপর জোর দিয়ে বলে, এক কাম করো, ফেইলা রাইখো না টাহাটা, সুতা কিনা থো। জমানো টাকায় সুতা কিনা থমু? কানাই বলে আশ্চর্য হয়ে, হ, সুতা কেন? সুতার দর বাড়ব, কাপড়ের দরও সরব, কাপড় বুইনা বেশি দামে বেচব। হাতের টাকা খাটিয়ে মূলধন বাড়াবাড়ির মূল নীতি আঁচ করে ফেলে বেশ যেন গর্ববোধ করে মাতি। দর যদি পইরা যায়? কানাই বলে দুর্ভাবনায় ভুরু কুঁচকে, তা বটে, একটা ভাবনার কথা। দর বাড়তে পারলে কমতেও পারে বই কি। সুতো কেনে, তাঁত বোনে, কাপড় বেচে, সুতো কেনার পয়সা রেখে বাড়তি পয়সা খায়, পারলে খাড়ুর থলির জমানো টাকা আর একটা বাড়াবার চেষ্টা করে। তাঁতির কি মাথা আছে না সাহস আছে গায়ের রক্ত জল করা সর্বস্ব পণ করে উঠতি পড়তি বাজার দর নিয়ে খেলা করার? কথাটা কিন্তু ঘুরপাক খেয়ে বেড়ায় কানাইয়ের মাথায়। এক মুহূর্তের জন্য ভুলতে পারে না মাতির প্রস্তাবটা। যেভাবে চলছে এভাবে চললে কতদিনে পুরো টাকাটা তার জমবে। বুক বেঁধে মাতির পরামর্শ মতো যদি লাগিয়েই দেয় টাকাগুলো যা থাকে কপালে, কিছুদিনের মধ্যেই হয়তো স্বপ্ন তার সফল হবে। থলি খুলে টাকাগুলি যে সস্নেহে নাড়াচাড়া করে তার বুক কেঁপে যায়। একদিন সে পরামর্শ চাইতে যায় বুড়ো রঘু তাঁতির। তার মতলব শুনেই রঘুর চোখ কপালে উঠে যায়। ভূত সাপসে ঘাড়ে না, অমন কাম করিস না, খবরদার। শিবু তার স্যাঙাত, সে কিন্তু মাথা চুলকে বলে, মন্দটা কি, দেখলে পারস। ভাবতে ভাবতে মহিমগঞ্জের 2টো হাট চলে যায়। সুতোর দাম বাড়ে, অনেক বাড়ে। হাটে সুতো আসে কম, অনেক কম। পরের হাটবারে কানাই 1 কুড়ি টাকা নিয়ে হাটে যায়। ভেবে চিনতে সে ঠিক করেছে সব টাকাটা না লাগিয়ে 20 টাকা লাগাবে অদৃষ্ট পরীক্ষায়। টাকাগুলি নিয়েই তাকে ফিরে আসতে হয়, সুতো কেনার টাকা আর বোনার কাপড়খানা বেচবার টাকা নিয়ে।
হাটে পৌঁছতে তার কিছু দেরি হয়েছিল। সামান্য যে সুতো এসেছিল হাটে, সে পৌঁছবার আগেই তা বিক্রি হয়ে গেছে চড়া দামে। তবে কাপড়খানার দাম সে পেয়েছে আশাতীত। অদ্ভুত রকম বেড়ে গেছে কাপড়ের দাম। 3 কড়িশা ঠিক দর দেয়নি তাকে। তবু একখানা কাপড় বেচে যে 1.5 গন্ডা টাকা লাভ থাকে, সে কি ভাবতে পেরেছিল কোনোদিন? আগেই সব টাকার সুতো না কেনার জন্য আফসোস করতে করতে সে বাড়ি ফিরল। পরের হাটে গেল শেষ কড়িটা আর শিবুকে সঙ্গে নিয়ে। যোগজীবন হাটে সুতো এনেছে কিছু, কিন্তু তার দর অসম্ভব। সুতো মিলছে না। সামনের হাটে আরও চড়ে যাবে দর, হয়তো মিলবেই না। মিলবে না? হতবম্ব হয়ে যায় কানাই আর শিবু। তারপর বাস্তব হল যা ছিল ভয়ার্ত রাত্রের দম আটকানো বিভৎস দুঃস্বপ্ন। এত দুঃখের জীবনেও স্বপ্ন ছিল কানাইয়ের। পেট খিদে মোচড় দিতে থাকলে পান্তার মধুর গন্ধে জাগা স্বপ্ন, হৃদয় টনটন করতে থাকলে সঞ্চিত টাকা স্পর্শে জাগা আগামী কোনো একদিন মাতিকে ঘরে আনার স্বপ্ন। সব স্বপ্ন গুঁড়ো হয়ে গেল কাঁচের মতো মহাকালের বুট পরা পায়ের চাপে। মৃত্যু ঘনিয়ে এলো দুর্ভিক্ষের রূপে চাষি, তাঁতি, কামার, কুমার, তেলি জেলের ঘরে। সব বেচে দিল অসহায় মানুষ বাঁচাবার চেষ্টায়। ঘটি বাটি, হাল বলদ, ভিটে মাটি, হাপড় হাতুড়ি, তাঁত, মেয়ে বউ পর্যন্ত। তবু ঠেকানো গেল না মৃত্যুকে। গায়ে গায়ে মানুষ মরল দলে দলে। বাঁচবার চেষ্টায় দলে দলে দিশেহারা মানুষ পালিয়ে গেল গাঁ ছেড়ে। দাওয়ায় বসে ঝিমোয় কানাই। তাঁত না চালিয়ে বাদ ধরে গেছে খিদে অবসন্ন ক্ষীণ শরীরে। কেবল ভাবছে বিছানার নিচে মাটির গর্তে লুকানো টিনের কৌটোয় খাড়ুর থলিতে রাখা টাকাগুলির কথা। সব গেছে কানাইয়ের। তাঁতটাও সে বাঁধা দিয়েছে, কিন্তু এ টাকায় হাত দেয়নি। শুধু এই বুড়ি মা আর 2টো পেট বলেই এতদিন চলেছে এভাবে। এখন আর উপায় নেই। তাঁতটা একেবারে বেচে দিলে আরও কিছুদিন চলবে। তাই ভাবছে কানাই তাঁতটা বেচে দেবে। বুড়ি সাপছে তাকে, অবিরাম সাপছে। অখনো বিয়া শখ, পিড়িতের নেশা। মাইরে মাইরা নিজেকে মাইরা নরকে গিয়া বিয়া করবি, পিড়িত করবি। মাথা ঝিম করে কানাইয়ের। বিয়া, পিড়িত, জগৎ সংসারে যেন বিয়ে পিড়িত এসব আছে। এখনো ওসব ভাববার যেন তার আছে ক্ষমতা আর অবসর। মা কি বুঝবে ওই টাকাগুলি তার টিকে থাকবার, বেঁচে থাকার শেষ ভরসা? কি কাণ্ড ঘটছে চারিদিকে চোখ মেলে কান পেতে সে তো দেখছে, শুনছে সব। প্রতিদিন সে প্রত্যাশা করছে একটা কিছু কি ঘটবে না, হঠাৎ কি বদলে যাবে না চারিদিকের অবস্থা। ওই টাকা সম্বল করে বাঁচতে হবে তখন তার। আজ যদি টাকাগুলি সে খরচ করে দেয়, এখনকার উপসে কাবু হয়ে শাক পাতা কুড়িয়ে খেয়ে বাঁচবার চেষ্টা না করে, কাল যদি খারাপ দিন শেষ হয়ে সুদিন আসে, তবু সে তখন তলিয়ে যাবে। দুঃখের রাতে মরে না মানুষ, মরে দুঃখের রাতে সুখ চেয়ে, সব খুইয়ে সুখের দিনে বাঁচবার উপায় না পেয়ে। সর্বাঙ্গে একটা আড়ষ্টতার কষ্ট, পেটে ভোঁতা একটা যন্ত্রণা, মাথার মধ্যে পোকা যেন কুড়ে কুড়ে খাচ্ছে মগজটা। মাথা দুলিয়ে দুলিয়ে ভাবে কানাই, ভালো দিন আসবার আগেই যদি সে মরে যায়। না, মরবে না, তাঁতটা বেচবে, কোনো মতে টিকিয়ে রাখবে নিজেকে। মাতি আসে সন্ধ্যাবেলা। কয়টা টাকা দিবা? কই পামু? সেই টাকার থেইকা দাও, পায়ে ধরি তোমার। আমারে বিয়াকরণের টাকা কয়টা দেও, 2 গন্ডা দেও। না তো বিয়া করো আমারে, এই দণ্ডে বিয়া করো। বিয়ার টাকায় বিয়া করো। বাপটা মরুক, মাইয়ারে উপাস দিয়া রাখে কিসের বাপ? সে টাকা কই? ভাইঙ্গা খাইছি সব। ভাইঙ্গা খাইছো? অনাহারে ক্ষীণ দুর্বল মাটির ঝিমানো ভোঁতা গলা শান দেওয়া তীক্ষ্ণতায় ঝনঝন করে বেজে ওঠে। আমারে বিয়াকরণের টাকা ভাইঙ্গা খাইছো? তুমি চোর, আমারে না দিয়া খাইছো, তুমি ডাকাইত। আর্তনাদ করার মতো মাটি গাল দিয়ে সাপ দিয়ে চিরে দিতে থাকে ঝিঝি ঢাকা অন্ধকার। এই গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না।
আজকের মতো নমস্কার।